সকালবেলায় চা খেতে খেতে দুজনে বসে বসে ঠিক করলাম যে রথ টানা হয়েছিল, সেই রথ টানার টাকাটা এখনও রয়েছে, কিছুই হয়নি। আর ছেলেটারও জ্বরটা এইসবে ছেড়েছে, শরীরটা একটু ঠিক হয়েছে, কিন্তু উইক হয়ে আছে, স্কুলে আরে কোথাও যেতে পারছে না। তো ভাবলাম তো চলো ওই টাকাটা দিয়ে আরও কিছু টাকা দিয়ে একটা পিকনিকের আয়োজন করি। তো দেখো মাম্মা খুবই খুশি, কারণ তার পিন নিয়ে আসবে, আর আসবে হচ্ছে আমার জায়ের মেয়ে, আরও একে ওকে একটু একটু করে দেবো। তো সেই জন্যই তো লেগে পড়লাম পিকনিকের কাজে। দেখো শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি আটা মাখতে, ময়দা মাখা হয়ে গেছে, সরি ওটা ময়দা মাখা হয়ে গেছে। দেখো আমাদের লুচিও ফুলকো ফুলকো লুচিও হয়ে গেছে। তো চলো এবার এই লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেলে তো সবাইকে খেতে দিয়ে দেবো। এটা খুবই হঠাৎই ঠিক করলাম, কারণ এরমভাবে হঠাৎ করে ঠিক না করলে হয় না। মানে আগে থেকে অনেক কিছু পরিকল্পনা করে রাখলে, মানে ভেবে রাখলে যে আজকে এটা করব, সেটা হয় না, দেখবে অনেক সময় ভেস্তে যায়। তো হঠাৎ করে যদি কিছু মানে চিন্তা ভাবনা করা হয় যে আজকে এটা করব, তাহলে দেখবে হয়ে যায়। তো সকালবেলা ঠিক করলাম, তারপরে তাড়াহুড়ো করে সব কিছু আনা হলো। তারপরে ঘুগনির মটর, কাবলি ছোলা এগুলো নিয়ে আসা হয়েছিল, এগুলো সব তাড়াহুড়ো করে ভিজিয়ে ফেললাম। তো যেই বলা সেই কাজ। এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে, এদিকে সিমইটাও করে ফেলেছি। তো অনেকটা রাতও হয়ে গেছে, তো বাচ্চাগুলোকে চলো খেতে দিয়ে দিই। এই একটা রথ টানা উপলক্ষে এই একটা ছোট্ট করে একটা আয়োজন হলো পিকনিকের। তো সবারই ভালো লাগলো, বিশেষ করে বাচ্চাগুলোর খুব ভালো লাগলো, ওরা আনন্দ করতে পারলো।